This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়ার জগাছা এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি যুবককে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য তৈরি হয় এবং জগাছার চণ্ডীতলা এলাকাতে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সেখানে পুলিশ পৌঁছেছে। জানা যাচ্ছে যে যুবক সেখানে রক্তাক্ত অবস্থায় বা যার দেহ পড়েছিল তার নাম প্রীতম পাড়াই। সেই যুবকের রক্তাক্ত হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইছাপুরে চণ্ডীতলা এলাকায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এবং এলাকার বাসিন্দারাই সেই দেহ প্রথমে দেখতে পান। ওই যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে। আহত যুবকের পাশ থেকে একটি বাইকও উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত কি আপডেট? ওই যুবককে কি খুন করা হয়েছে নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? রণজিৎ রায় রয়েছেন টেলিফোন লাইনে। রণজিৎ, দেখো, গতকাল হাওড়া জগাছা থানার অন্তর্গত ইছাপুর চণ্ডীতলা এলাকায় এক যুবকের রক্তাক্ত অবস্থায় রাত্রিবেলা এলাকার মানুষ দেখতে পায়। এরপরে খবর দেওয়া হয় জগাছা থানার পুলিশকে এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানে না যে প্রীতম পাড়ুই নামে এই যুবকের রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে থাকে এবং এলাকারই যুবক এই প্রীতম পাড়ুই এবং তার পাশেই তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং পাশে তার একটি গাড়ি রয়েছে এবং অন্ধকার গলির মধ্যে তাকে আক্রমণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যে যুবককে উদ্ধার করে পুলিশ হাওড়া হাসপাতালে পৌঁছায় এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে কি কারণে তাকে মারা হয়েছে বা তাকে খুন করার চেষ্টা হয়েছে কিনা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। তবে আশঙ্কাজনক অবস্থায় থাকায় তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। একটু স্পষ্ট করতে চাইছি, ওই যুবকের কি মৃত্যু হয়েছে নাকি সে আশঙ্কাজনক অবস্থাতে রয়েছে? দেখো, এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং সেক্ষেত্রে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বয়ান নিতে পারেনি। কারণ তার একেবারে তার মুখে এবং মুখে আঘাত রয়েছে, একাধিক আঘাত রয়েছে মুখে এবং সেক্ষেত্রে একেবারে রক্তাক্ত অবস্থায় কাকে উদ্ধার করা হয়েছিল। এমতো অবস্থায় যতক্ষণ না তার বয়ান নেওয়া যাচ্ছে কি কারণে তাকে মারধর করা হয়েছে বা পুরনো শত্রুতা দিয়ে কিনা বা কোনো পুরনো শত্রুতা ছিল কিনা সেই সব কারণ থাকায় এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের কোন রকম সুবিধা পায়নি পুলিশ এবং সেক্ষেত্রে পুলিশ প্রাথমিকভাবে যে একটু স্থান পরিবর্তন করে কথা বলো রণজিৎ, কথা স্পষ্ট এসে পৌঁছাচ্ছে না। যে বিষয়টা জানতে চাইছি যে পুলিশ সূত্রে কি জানতে পারছো, কোথা থেকে বাইক এসে সেখানে পৌঁছালো বা এলাকার বাসিন্দারা কি বলছেন? কেউ কি ওই যুবককে মেরেছে নাকি তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল? দেখো, একেবারে ব্যক্তিগত শত্রুতা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যেভাবে তাকে মারধর করা হয়েছে এবং তার একেবারে তার মুখে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে এবং প্রীতম পাড়ুই যে যুবককে মারধর করা হয়েছে তার মোটরসাইকেল পড়েছিল এবং সে যেটা জানাচ্ছে যে একেবারে বাড়ির কাছেই তাকে গলির মধ্যে তাকে আক্রমণ করা হয়েছে। কে বা কারা করেছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো রকম কিন্তু সন্ধান পায়নি। কারণ প্রীতম পাড়ুই অবস্থা আশঙ্কাজনক এবং বয়ান দেওয়ার অবস্থায় তিনি ওখানকারই বাসিন্দা, কিছু কি জানতে পারছো? একেবারে প্রীতম পাড়ুই এলাকারই বাসিন্দা এবং তার নামও জানা গেছে এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছেন ওই এলাকারই ছেলে। তবে তার সঙ্গে পুরনো শত্রুতা যে ছিল কিনা সেটা নিয়ে এখনো কিন্তু পরিষ্কার বলা যাচ্ছে না। তবে যে অবস্থায় তাকে উদ্ধার করা গেছে সেক্ষেত্রে কিন্তু একেবারে স্পষ্ট যে পুরনো শত্রুতার জেরেই কিন্তু তাকে এইভাবে নৃশংসভাবে মুখে আঘাত করা হয়েছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এমতো অবস্থায় পুলিশ কিন্তু যতক্ষণ না তার বয়ান নিতে পারছে তার সেক্ষেত্রে কিন্তু বলা যাবে না যে এখনো পর্যন্ত পুরনো শত্রুতার যে নাকি কোন রকম পুরনো বকরা নিয়ে শান্তি এ নিয়ে কিন্তু এখনো পরিষ্কার বলা যাচ্ছে না। তবে তাকে যে খুন করার চেষ্টা করা হয়েছিল সেটা কিন্তু একেবারে পরিষ্কার সেই চিত্রতে ধরা পড়ছে। নজর থাক রণজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইছাপুরের চণ্ডীতলা এলাকাতে একটি যুবকের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জানা যাচ্ছে যে ওই যুবকের নাম প্রীতম পাড়াই এবং সে এলাকারই বাসিন্দা এবং ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ তার উপরে আঘাত করে বা তাকে মারার চেষ্টা করেছিল তেমনটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। তার পাশ থেকে একটি বাইকও উদ্ধার করেছে পুলিশ।
এবং যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইছাপুরের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। রক্তাক্ত অবস্থায় একজন যুবককে রাস্তার পাশ থেকে উদ্ধার করে পুলিশ এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কোনো ব্যক্তিগত কারণে কি তাকে কেউ মারার চেষ্টা করেছিল, নেপথ্যে কি অন্য কোনো কারণ রয়েছে, গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।